এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামে মহিলা মোর্চাদের বিক্ষোভ, মহিলা সুরক্ষা ও শান্তি শৃঙ্খলা রক্ষার দাবিতেই এবার বিক্ষোভ। নন্দীগ্রাম থানায় মহিলারা ডেপুটেশন জমা দেয়। বিক্ষোভের সামনে প্রায় 3000 মহিলা। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সিএনএন পর্দা এক্সক্লুসিভ। নন্দীগ্রামে মহিলা মোর্চাদের বিক্ষোভ, মহিলাদের সুরক্ষা ও শান্তি শৃঙ্খলা রক্ষার দাবিতেই এই বিক্ষোভ। মহিলা মোর্চার তরফ থেকে বিক্ষোভ, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। চন্দন সরাসরি সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে। চন্দন, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানকার? দেখো দিদি, জানিয়ে রাখি যে নন্দীগ্রাম বিধানসভা নন্দীগ্রাম থানাতে মহিলা মোর্চার পক্ষ থেকে প্রায় 3000 থেকে 3500 মহিলা এই মধ্যে নন্দীগ্রাম থানায় কিন্তু উপস্থিত হয়েছে এবং ব্যারিকেড ঘিরে তারা নাড়াচ্ছে যে তারা ভেঙে ঢুকবে। যে তাদের দাবি যে সারা রাজ্যের পাশাপাশি নন্দীগ্রাম থানার মধ্যে যে নন্দীগ্রাম বিধানসভায় যে সমস্ত মহিলা রয়েছে তাদের সুরক্ষা দিতে হবে। কারণ বিভিন্ন জায়গায় যে ধর্ষণ হচ্ছে এবং মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে যে দোষীদেরকে তারা গ্রেপ্তার করতে হবে। সেই কারণের জন্যই কিন্তু আজকে মহিলা মোর্চার পক্ষ থেকে প্রায় 3 থেকে 3500 মহিলা নন্দীগ্রামের থানার সামনে ধর্ণা দিয়েছে এবং গেট ধরে নাড়াচ্ছে এবং প্রচুর পুলিশ, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই কারণের জন্য যথেষ্ট তৎপর রয়েছে প্রশাসন। ইতিমধ্যেই কিন্তু প্রচুর পুলিশ এবং র্যাব নামানো হয়েছে যাতে কোনো রকমভাবে না অপ্রীতিকর ঘটনা ঘটে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে প্রচুর সংখ্যক মহিলা মোর্চার যে মহিলা রয়েছে বিজেপির পক্ষ থেকে তারা বাস স্ট্যান্ড থেকে তারা মিছিল করে এসে নন্দীগ্রাম থানার সামনে গেটে ধরে দাঁড়াচ্ছে এবং প্রচুর পুলিশ যাতে কোনো রকমভাবে গেট না ভেঙে যায় সেই জন্য পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে এবং যে তাদের দাবি সেই দাবি মানতে হবে। সেই কারণের জন্য তারা আজ বিক্ষোভ দেখাচ্ছে যাতে কোনো রকমভাবে না অপ্রীতিকর ঘটনা ঘটে। সেই জন্যই কিন্তু আমি একটু কথা বলার চেষ্টা, সেই জন্যই কিন্তু তৎপর কিন্তু যথেষ্ট প্রশাসন। যে মূলত কি দাবি প্রচুর সংখ্যক মহিলা মোর্চার পক্ষ থেকে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে যে দোষীদের শাস্তি দিতে হবে। যে তারা যে নারীদের যে সুরক্ষা সেটা থানার তরফ থেকে তারা পাচ্ছে না, সেই কারণের জন্য কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং অনির্দিষ্টকালের জন্য তারা বিক্ষোভ দেখাবে যতক্ষণ না আইসি এসে সেই দোষীকে গ্রেপ্তার করে। সেই জন্যই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে কিভাবে প্রচুর সংখ্যক মহিলা এবং মহিলা মোর্চার মহিলারা তারা এসে বিক্ষোভ দেখাচ্ছে এবং যে তাদের দাবি যে কিছুদিন আগে যে একটি ধর্ষণের মতো ঘটনা ঘটে নন্দীগ্রামে সেটি কিন্তু তাদের নামে এফআইআর নেওয়া হয়নি এবং দোষীকে গ্রেপ্তার করা হয়নি এবং সঠিক তদন্ত তারা করেনি। সেই জন্যই কিন্তু আজ মহিলার মোর্চার পক্ষ থেকে দেখতে পাচ্ছ যে তারা ইতিমধ্যে গেট ভাঙার চেষ্টা করছে মহিলা মোর্চার পক্ষ থেকে। দিদি, একবারে যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে, একটা বিষয় একটু আরো যদি তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়, কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি, তারা যে দাবি জানাচ্ছেন এবং বারংবার তাদের অভিযোগ যে পুলিশ এফআইআর নেয় না, পুলিশ অভিযোগ নেয় না, এই অভিযোগে তারা সামিল হয়েছেন এই মুহূর্তে। একেবারে দেখছি আমি
যে এখানে যে বহু মহিলা মোর্চার পক্ষ থেকে তারা এসছেন, আমি কথা বলার চেষ্টা করব। এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা আছে যাতে না কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই জন্যই কিন্তু যথেষ্ট তৎপর প্রশাসন। যে আপনাদের মূল দাবি কি? আপনাদের মূল দাবি কি? মূল দাবি আমাদের যে রাস্তাঘাটে মেয়েদের নিরাপত্তা চাই, আর এবং নারী নির্যাতন যেন না হয় সেটা সুরক্ষা দেওয়া হোক। এটা দিদির কাছে বার্তা আমরা চাইছি, ঠিক আছে? নাহলে এত মহিলা মানুষ বাচ্চা ফাচ্চা নিয়ে রাস্তাঘাটে যেতে পারেনি। নিরাপত্তা বোধ করছে? নিরাপত্তা বোধ করছি না, রাস্তাঘাটে চলতে পারছে না, স্কুল কলেজে যেতে পারছে না, হচ্ছে রেপ হয়ে যাচ্ছে। ওই পরশুদিন একটা আসরতলে একটা মেয়ের রেপ হলো। আজকে কেন এখানে আসতে হবে আমাদের? কেন? সেক্ষেত্রে সেই প্রশ্নটা সবার আগে উঠছে যে সেক্ষেত্রে বিধায়ক শুভেন্দু অধিকারী, কিন্তু সেক্ষেত্রে সেই পক্ষপাতিত্ব কেন করা হচ্ছে? প্রশাসনের তো পক্ষপাতিত্ব করার কাজ নয়। বিধানসভা তো বিজেপি দখলে, সেখানে কি পুলিশ প্রশাসন তার হাতে আছে? দিদি তো গদি নিয়ে বসে আছে। পুলিশ প্রশাসন কি শুভেন্দু দার গদিতে আছে? শুভেন্দু দা কি পুলিশের কাছে, পুলিশ অধীনে আছে? প্রশাসন নেই, আমাদের প্রশাসন নেই। 500 টাকা করে দিচ্ছে, মেয়েদের 500 টাকা দিচ্ছে, আর দিন দুপুরে মহিলাদেরকে নির্যাতন করা হচ্ছে। এটাই হচ্ছে দিদির নীতি। দিদির নীতি 500 টাকা দিয়ে মহিলাদের কেনা। পুলিশের কাজ করছে না কেন? পুলিশকে বলো ওদেরকে চুরি আর শাড়ি পরে বাড়িতে। একেবারে চন্দন, আপাতত ধন্যবাদ জানাবো, কিন্তু যে ছবি বারংবার সামনে আসছে যে সত্যিই কি গণতন্ত্র নাকি একনায়কতন্ত্র, এখানেও বারংবার স্পষ্ট হচ্ছে যে অভিযোগ তারা করছেন বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি থানার সামনে।